আমি আমার যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের 18 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। গত 17 সালে ইংলিশ বিভাগে যে ফার্স্ট হয়েছিল সে আমার মতো একজন ছাত্র। আমরা এদেশের জনগণের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য কাজ করে যাচ্ছে, অথচ এদেশের গণমানুষের ছেলে মেয়েদের মানুষ করার যারা কারিগর তাদেরকে সরকার কর্তৃক পদে পদে অবহেলা করে আমাদের সাথে আচরণ করেছে। আমরা আজকে তার জোর থেকে নিন্দা জানাচ্ছি। তিনি উপস্থিতি বক্তব্য হবে অনেক, আমরা বক্তব্য শুনব, নেতৃবৃন্দ আসবেন, যেহেতু মঞ্চ এটা নেতৃবৃন্দ বসবেন, বাইরে থেকে নেতৃবৃন্দ আসবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। সুতরাং মঞ্চ একটু খালি করে দেবেন, আপনারা এদিকে ঘুরাঘুরি করবেন না। আমি আশা করব সবাই মিছিলে থাকবেন। আমি সেলিম ভাইকে অনুরোধ করব, ভাইকে সাউন্ড হচ্ছে না, এগুলো যদি কবে হয় বক্তাদের কণ্ঠ নষ্ট হয়ে যাবে। আপনি একটু সাউন্ড বাড়াই দেন, আর একটু সাউন্ড বাড়াই দেন, যাতে আমরা কথা বলতে পারি। প্রিয় ভাইরা আমার, আমরা শান্তিপূর্ণভাবে যদি মিছিল করতে হয়, যদি যমুনা অভিমুখে রওনা করতে হয়, তার আগে যদি ঘোষণা না আসে, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে যমুনা অভিমুখে রওনা হব। এতে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি। মিডিয়ার বাইরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবিটুকু সরকারের কর্ম ঘোষণা করার জন্য লাইভ দিয়ে সহযোগিতা করতেছেন। আজকে কয়েকদিন যাবৎ আমরা দেখেছি আমাদের আপনাদের এই ন্যায্য দাবিটুকু সরকারের সারা বিশ্বের মানুষের কাছে, সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সহযোগিতা যাচ্ছেন। আমি সংগঠনের পক্ষ থেকে মিডিয়ার বাইরে অভিনন্দন রাখছি। পাশাপাশি প্রশাসনের বাইরা আমাদেরকে এই জাতীয় প্রেস ক্লাবে নিরাপত্তার সহিত শিক্ষকদের নিরাপত্তা দিচ্ছেন, এজন্য এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে সমস্ত রাজনীতিবিদরা, শিক্ষাকর্মী সংগঠনরা, শিক্ষক সংগঠনরা আমাদেরকে এখানে এসে এবং তাদের লেখনের মাধ্যমে যে আমাদেরকে সহযোগিতায় আমাদের সাথে একত্র ঘোষণা করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শনী, আমরা দেখতেছি তার আবেদন অপেক্ষা করব দরকার করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা অনুযায়ী আমরা মিছিলে থাকবো। সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল করব। আমরা মিছিল করতে করতে জমি অনুমতি যাবো এবং জমির অনুমতি দিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমরা আস্তে একটা সিদ্ধান্ত নিয়ে নেব। এই মাধ্যমে থাকবে সরকারকে রাখবে আমরা আস্তে একটা ফেসলা চাই, আমরা একটা সিদ্ধান্ত চাই। ওই সিদ্ধান্ত যদি সরকারের বক্তব্য পাবে, আমরা সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, কিভাবে চাইতে হয়, আমরা সে ব্যবস্থা করব। আমরা নেতৃবৃন্দের কথাটা মানুষের ভয় লাগে না। কিছু কিছু ফাইল অফ হয়ে আছে।